আদম আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে বেয়াদবি করছে, বুঝেন নাই? নিজের বড়ত্ব দেখাইছে। কি বলছে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি বলছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এগুলি শয়তান বলছে আল্লাহর কাছে। বলে, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, আমার সম্মান বেশি। আগুন ধরাইলে গতি উপরের দিকে, মাটি 15,000 ফুট উপরে ছাড়লেও গতি নিচের দিকে। কথা বলেন। আগুন গর্ত খুঁড়িয়া গর্তের ভিতরেও ধরাইলে গতি আসবে উপরের দিকে, আর মাটি উপরে ছাড়লেও নিচের দিকে। আল্লাহ আমারে বানাইলেন আগুন দিয়া, আমার তো সম্মান, আমি তো উপরের দিকে আছি, আর আদম নিচের দিকে, তার গতি নিচের দিকে, আমি সেজদা করব কেন? আচ্ছা একটা কথা বলেন, শয়তান যে যুক্তিটা দিছে, যুক্তির যে কথাগুলি, বাক্য শব্দগুলি, এটা হাসানা মিশা? হাসানা মিশা? এখন মৌলবীর মাঝে কিছু যুক্তিবাদী বাইর হইছে, কথা শুনলে মনে হয় যেন খুবই হাসা। শয়তান যে কথাগুলি বলছে, কথাগুলি মিথ্যা না, হাসা, এটা সত্য, এটা কিন্তু মতলব, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য যখন কথার উদ্দেশ্য খারাপ হয়, তখন কথাটা বাতিল হিসাবে গণ্য হয়। তখন কথাটা বাতিল হিসাবে গণ্য হয়, সত্য হিসাবে গণ্য হয় না। যদিও কথার এই কথাগুলির এই বাক্যের শব্দগুলি সত্য, কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য হয় না। শয়তান আরেকটা কথা বলছিল আল্লাহরে। কি বলছিল জানেন? বলছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, ওগো আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করতে, প্রশংসা, আপনার তাসবিহ করতেছি। ওগো আল্লাহ, আমরা তো আপনারই তাসবিহ করতেছি। এটাও সত্য। শয়তান যে এটা বলছে, এটাও। শয়তান মালউন মারদুদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা গুনাহ করে, আওয়াজ করেন, গুনাহ করে। এই গুনাহ করার ক্ষমতা ছিল ফেরেশতার মাঝে, গুনাহ করার ক্ষমতা নাই। ফেরেশতাদের মাঝে গুনাহ করার ক্ষমতা, কথা বলেন না কেন, নাই। গুনাহ করতেই পারে না, আল্লাহ পাক এটা দেন নাই। আর শয়তান তো ছিল ফেরেশতাদের সর্দার, কি গুনাহ করবে? সৃষ্টির প্রথম থেকে মারদুদ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর তাসবিহ, প্রশংসা, গুণগান, তাকবীর, তাহমিদ করতে করতে সময় গেছে। কথা বুঝতে পারছেন? এগুলি করতে করতে সময় গেছে। তাইলে শয়তান যে বলছে, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করতেছি, এই কথাও সত্য। সত্য না মিথ্যা? ওয়া নুকাদ্দিসু লাক যেটা বলছে, ওইটাও সত্য। কথা সত্য, বাবা মতলব খারাপ। মতলব খারাপ হইলে কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল যখন হয়, তখন কলিমাও বাতিল হয়ে যায়। মতলব, উদ্দেশ্য খারাপ হইলে যত সুন্দর কথা বলেন, এটা পরিত্যাজ্য, এটা কি অগ্রহণযোগ্য, এটা বাতিল। আমি ওই দিকে যাচ্ছি না। তখন সে আদম আলাইহিস সালামকে ছোট করতে চাইছে। আল্লাহ পাক কি করলেন? সব সৃষ্টির 18,000 মাখলুকাত, সব কিছুর নাম পরিচয় আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিন্দা মুমিন মুসলমান জমিনে যারা এখনো হায়াতে জিন্দেগিতে আছি, আমাদের উপর কবরবাসীর হক আছে, কবরবাসীর হক বাকি থাকে। যারা জিন্দা থাকবে তাদের উপর কবরবাসী মুর্দেগানদের হক থাকে। সংক্ষেপে বলবো কেমন হক। হকটা এমন যে কোরআনুল কারিমে আল্লাহ পাক হক আদায়ের জন্য কয়েকটা আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। এই আয়াতের মাধ্যমে জিন্দা মুমিন মুসলমানদের পক্ষ থেকে মুর্দেগানদের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত অনুসারে যারা দোয়া করে, মুর্দেগানদের যে হক আছে, আমরা যারা জিন্দাদের উপর, ওই হকটা আদায় হয়। নিজের জন্য দোয়া করবে, রব্বানা গফির লানা, আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন,
ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের কবরবাসী ওই সকল ভাইদেরকে ক্ষমা করে দেন যারা ঈমানের উপর সাবিত কদম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা মুমিন মুসলমান আগে এই জমিনে ছিলেন, এখন কবর দেশের বাসিন্দা হয়েছেন, আমাদেরকে মাফ করার সাথে সাথে আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে আপনি, ভাইদেরকে আপনি মাফ করে দেন। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ, কবরবাসীর জন্য দোয়া। আমরা যখন এই দোয়া করব তখন হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কে আদায় হয়? মা বাবা যখন কবরে চলে যান, খাস দোয়া দিয়েছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে। সন্তানেরা যে দোয়াটা করবে এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি জমিনে জিন্দা আছে, মা নাই, বাবা নাই, কবর দেশের বাসিন্দা হয়েছেন তারা। আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়ে আর দুহাত তুলে দোয়া করে। কি দোয়া করে? রব্বুল আলামিন, আমার মা আমার বাবা ছোট্টবেলা আদর যত্ন দিয়ে আমাকে যেমন লালন পালন করেছেন, তুমি তোমার রহমতের কুলে আশ্রয় দিয়ে ছোট্টবেলার মতো আমার কবরবাসী মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা করবে সন্তানেরা। কারা? সন্তানেরা। কবরবাসী মা বাবার জন্য যখন এই দোয়া করবে, তখন মা বাবার হক যেটা বাকি থাকে সন্তানের উপর, ঠিক কিনা? নামাজ পড়ে দোয়া করবি, জিকির করে দোয়া করবি, তাসবিহ তাহলিল করে দোয়া করবি, দান সাদকা করে দোয়া করবি, ভুখা মানুষকে খাওয়ানোর পরে দোয়া করবে, তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাইয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন আমার ওই কাজগুলির বিনিময়ে তোমার দরবার থেকে যে সওয়াবটুকু অর্জন করেছি ওই সওয়াবটুকু আমার মা বাবার আর রহে পাকে পৌঁছায়া দেন। আমার মা বাবাকে আপনি আপনার দয়ার নজরে নিয়ে লালন পালন করেন। যখন আল্লাহর বান্দা এই দোয়া করে, দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আওয়াজ করেন। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহর বান্দা যখন এই দোয়াটা করে, কবরবাসী মা বাবার যে হকটুকু তার সন্তানের উপর বাকি থাকে, কবরে যাওয়ার পরেও বাকি থাকে, এই দোয়া করার সাথে সাথে আল্লাহর বান্দার পক্ষ থেকে ওই হকটা আদায় হতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে হক বাকি থাকে না শেষ হয়ে যায়? আমাদের তো এমন অবস্থা, হালত হয়েছে, আমাদের হালতটা এমন হয়েছে যে মরছে তো শেষ, গেছে, মরছে তো গেছে, আর কি সম্পর্ক এর সাথে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতগুলি দিয়েছেন, পবিত্র কালাম। যতদিন পর্যন্ত এই আয়াত থাকবে, আল্লাহর কালাম থাকবে, এই কথাগুলি থাকবে, ততদিন পর্যন্ত জিন্দাদের উপর মুর্দেগানদের হক থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুর্দেগানদের হক থাকবে। এই কোরআন যতদিন থাকবে এই হকটা থাকবে। মারা গেছেন আর কি সম্পর্ক, গুরুত্ব দেওয়ার দরকার নাই। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসে নাই। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে মারা যাওয়ার পরেও জিন্দাদের উপর মুর্দাদের হক বাকি থাকে। এই আকীদার যুদ্ধ করেছেন আমাদের মুর্শিদ কেবলা আল্লামা সাহেব কেবলা ফুলতলি। সঠিক সহি আকীদার জন্য সংগ্রাম করেছেন। কেন? আমি তো মুসলমান, আকীদাগত দিক থেকে যখন আমার মধ্যে বিভ্রান্তি থাকবে তখন আমি এই কবরবাসীকে সম্মান করব না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে আজমত দেখাবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম বুঝবো না। যখন আকীদার মধ্যে গলতি আসবে, বিভ্রান্তি আসবে, ঠিক কিনা? আকীদা, আকায়েদ, আমাদের আকায়েদ বিশ্বাস এগুলিকে ঠিক রাখার জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি এই ভিতরের বিষয়গুলো ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম, কথা বলেন, ফি কিতাবিম মাকনুন,
এই কোরআনুল কারীমের ভিতরে এমন একটা জ্ঞান আছে যে জ্ঞান সকলের হাসিল করা অর্জন করা সম্ভব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের তাআল্লুক শক্ত আছে, যাদের তাআল্লুক যথাযথ আছে, ঠিকঠাক আছে, তারাই ওই নবীজির আনিত আল্লাহর প্রদত্ত ওই কোরআনুল কারীম থেকে ভিতরের জ্ঞানটা লাভ করতে পারে। বিশ্বাস হয়? না হইলে গিরিশচন্দ্র সেন কোরআনুল কারীমের তরজমা করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান না, বিধর্মী, হিন্দু ধর্মাবলম্বী, আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্মাবলম্বী গিরিশচন্দ্র সেন কোরআনুল কারীমের কি করছে? তরজমা করছে, অনুবাদ করছে, কিন্তু ভিতরের নূরটা পায় নাই, মূল আলোটা পায় নাই, হেদায়েতের ছোঁয়া পায় নাই। তরজমা করছে কিন্তু ভিতরের জ্ঞানটা তার ভিতরে ঢুকে নাই। এই জন্যই কোরআনুল কারীমের ভিতরের জ্ঞান যেটা, এগুলি আমাদের পীর মুর্শিদ আমাদেরকে সবক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি সবক দিয়েছেন। সম্পর্ক বাকি থাকে, আল্লাহ পাক আয়াতে আয়াতে স্মরণ করায় দেন। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াতে কারিমার মধ্যে আম তরফে সকল মুমিন মুমিনাত উম্মতে মারহুমার জন্য দোয়া দিয়েছেন কে? এই আয়াতের মধ্যে আমাদের জন্য দোয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আয়াতের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো রব্বানা ইগফিরলি, ওগো আমাদের প্রতিপালক আমাকে ক্ষমা করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন, ওয়ালিল মুমিনিন, এবং সকল মুমিন মুমিনাতদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হকটা বাকি থাকে, ঠিক কিনা? হক বাকি থাকে, তাদের আলোচনা করতে হয়। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা, এই আয়াতে কারিমার দিকে একটু নজর করবেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি জানায় দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, উবুদু রাব্বাকুম, তোমরা গোলামি করো তোমাদের প্রতিপালকের, যিনি লালন পালন করেন। তোমাদের লালন পালন করেনেওয়ালা, তোমাদের প্রতিপালক যিনি, তোমাদের আল্লাহ, তোমাদের মাবুদ, ওই মাবুদের ইবাদত করো, গোলামি করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার ইবাদত করো। কার নির্দেশ? কথা বলেন, কার নির্দেশ? আমরা কার ইবাদত করি? কথা বলেন, কার ইবাদত করি? আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ, অন্য কোন মাবুদ, অন্য কোন স্রষ্টার ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? বারবার আমাদের এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করি। রব্বুল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বারবার বলি কি বলি না? বারবার বলি ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ তাআলা আপনি রহমান রহিম, পরম করুণাময় দয়ালু, আপনি বিচার দিনের মালিক, আপনি আমাদের লালন পালন করেনেওয়ালা, আপনি আমাদের খালিক, আর আমরা আপনার গোলাম। আমরা কেবল মাত্র আপনার ইবাদত করি। বলি কি বলি না? আমরা বুঝি না তো, সমস্যা এখানে। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু এর অর্থই হচ্ছে আল্লাহ, আমরা কেবল কেবল আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন।
আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনি ছাড়া কারো ইবাদত করি না। এটা প্রার্থনার সূরা, আমি এইদিকেও যাচ্ছি না। পিয়ারা হাজিরিন, আমরা ইবাদত করি কার? আল্লাহ পাক হুকুম করলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, গোলামি করো। আমরাও এক আল্লাহর ইবাদত করি। লা শারীকা লাহ, লা শারীকা লাহু, লা মাবুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহর ইবাদত আমরা করি। আল্লাহ পাক আবার বলেন, উবুদু আল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো ওই সত্তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের অস্তিত্ব দিয়েছেন। আমরা ওই মালিকের ইবাদত করি। এরপরে মালিক মাওলা আমাদেরকে আরেকটা বিষয় জানায় দেন এই ইবাদতের আয়াতে, যে আমার গোলামেরা তোমরা তোমাদের আগের মানুষের আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ইবাদত করো আল্লাহর। আপনারা বুঝেন নাই কথা? আমিও মোটামুটি আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছেন বুঝছি যে আমার মালিক খালিক আল্লাহ, উনারই ইবাদত করব, ঠিক কি না? তারপরে আল্লাহ পাক আবার বলেন আল্লাযী খালাকাকুম। কথা খেয়াল করতেছেন? হ্যাঁ, আমার একটা সমস্যা কি, আমি এরকম ওয়াজ কইরা বাজার ধরাইতে পারি না, বুঝতে পারতেছেন? আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে যারা আজকাল তো ওই হিংস্র হায়নার থাবা আছে না নাই, আগ্রাসন আছে না নাই, হ্যাঁ, ইমান সুরদের দৌরাত্ম আছে না নাই, কথা বলেন আছে না নাই? আমার যুবক ভাইদেরকে নষ্ট থেকে নষ্ট করছে এখন, জাদুর মতো কথা। ইন্না মিনাল বায়ানি লাসিহর, নবীজি বলেছেন কিছু কথার মাঝে কি আছে? জাদু আছে। মনে হবে যেন এই কথার থেকে আর কোনো সুন্দর কথা নাই। আসলে ওই কথাটার মতলব ভালো না, মতলব উদ্দেশ্য ভালো না। আমি এই বিষয়ে দু একটি কথা বলবো, আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। মতলব, কথার মতলব খারাপ হইলে এই কথাটাই বাতিল হিসাবে আল্লাহর কাছে গ্রহণ হয়, হক বলে গ্রহণ হয় না। কথা বুঝেন নাই? মতলব, আমি এখন 1 ঘন্টা কথা বলবো, আমার উদ্দেশ্য যদি খারাপ হয়, আমার 1 ঘন্টার এই কথা প্রত্যেকটাই যত সুন্দর, যত আয়াত, যত কিছুই বলি না কেন, উদ্দেশ্যটা যদি আমার খারাপ হয়, আমার আয়াত, হাদিস, বর্ণনা, বয়ান যা কিছু আছে, কোনো একটা কথার বিনিময়ে একটা সওয়াবও পাবো না। কথা যতই সুন্দর হোক, মতলব উদ্দেশ্য খারাপ থাকলে কোনো সওয়াব নাই। এজন্য নবীজি বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিই মা নাওয়া, উদ্দেশ্যের উপর আপনার কথার কাজের ফল হয়। কথা বুঝতে পারছেন? উদ্দেশ্যের উপর আপনার কথা কাজের রেজাল্ট আসে। রেজাল্ট দেন কে? আল্লাহ পাক দেন। আমি এই বিষয়ে কথা বলছি, গভীর মনোযোগ আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমার গোলামেরা, তোমাদের আগের মানুষ যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, এখন আর জমিনে নাই, কবরের বাসিন্দা রয়েছেন, ওই তোমাদের আগের মানুষের খালিক আর মালিকের ইবাদত করো। কথা বুঝতে পারছেন? তাইলে আমাদের আগের মানুষ, কবরবাসী মানুষের কথা স্মরণ করায় দিছেন কে? আওয়াজ করেন কে? তাহলে কবরবাসীকে আপনি কি বাদ দিতে পারবেন? ইবাদত করো রবের, ইবাদত করো সৃষ্টিকর্তার, ইবাদত করো তোমাদের আগের মানুষের। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের মানুষের রবের ইবাদত করো, আগের মানুষের খালিকের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে
পরহেজগারিতা আর তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়া দিলেন। কি দিলেন? আওয়াজ করেন। শর্ত দিলেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হতে চাইলে তোমরা তোমাদের মালিকের ইবাদত করো, তোমরা তোমাদের খালিকের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আর সাথে সাথে তোমাদের আগের মানুষ যারা তোমাদের থেকে গত হয়েছেন, তোমাদের চামড়ার চুক্কির আড়াল হয়েছেন, ওই মানুষগুলির রব আর মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য ওই আগের মানুষের কথার শর্তের মাঝে আছে না নাই? শর্তের মধ্যে আছে। এজন্য বলছি যে আগের মানুষকে মারা গেলে তো শেষ হয়ে গেল, এরকম কোনো কথা নাই। হক বাকি থাকে। হক কি থাকে? সংক্ষেপে আলোচনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা মুমিন, জিন্দা মুমিন, জিন্দা মুসলমানের উপর জিন্দা মুসলমানের হক আদায়ের একটা সহজ পন্থা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জিন্দা একজন মুসলমানের উপর জিন্দা আরেকজন মুসলমানের যে হক আছে, জিন্দা একজন মুমিনের উপর আরেকজন জিন্দা ইমানদারের যে হক আছে, ওই হকটা আদায় করার জন্য নবীজি আমাদেরকে সহজ একটা শিক্ষা দিয়েছেন। ওই শিক্ষাটা হচ্ছে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। ওই শিক্ষাটা কি? সুন্দর করে সালাম দেয়া শিখেন। আসসালামু আলাইকুম প্রাথমিক হক আদায়ের মাধ্যম। একজন জিন্দা মুমিনের সাথে আরেকজন জিন্দা মুমিনের সাক্ষাৎ হলে প্রথমেই বলবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনাকে আল্লাহ দয়া করুন, আপনাকে আল্লাহ মায়া করুন। সালাম দেবে যে, সালাম গ্রহণ করবে যে, সে জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কথা বলেন ঠিক কিনা? এই সালামের মাধ্যমে একজন মুমিন আরেকজন মুমিনের মধ্যকার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। হাঁটাহাঁটি করবেন না, খেয়াল আছে তো? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নেব নেব ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আছে কানে শুনলাম, নবী আছেন ঈমান আনলাম, জীবনে নবীজি দেখলাম না, নবীজিকে না দেখায়াম ওগো মাওলা, আমাদেরকে কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনারা পাইছেন সবাই? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে হবে কথা, না হইলে ওয়াজ তো আছে, অনেক বেশি ওয়াজ হয় এখন। তবে আগে একটা কথা বলতাম যে পরিমাণ ওই মিউজিক কনসার্ট আর গানের ক্যাসেট বিভিন্ন ধরনের বাংলা, ইংলিশ, আরবি, বিভিন্ন ভাষার, হিন্দি আছে না নাই, এই পরিমাণে এখনো ওয়াজ হয় নাই। ঠিক কিনা? এখন ওই পরিমাণে যাইতে পারে নাই, ওইগুলোই বেশি। ঠিক কিনা? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু শিক্ষা নেব, কিছু শিখে নেব। আমার জানা নাই, আমি তা শিখে নেব। ঠিক কিনা? হ্যাঁ, আমার মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে, কিন্তু আমার গাফিলতির মধ্যে রয়েছে, আমার অজানার মধ্যে রয়েছে, আরেকজন ভাই ওইটা ধরাইয়া দেবে। আমি ওই ভ্রান্তি থেকে, ওই ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্তি পাব, ওই বদ আমল, বদ অভ্যাস ছেড়ে দেব, এই উদ্দেশ্যে মাহফিলে আসা। ঠিক কিনা? না আওয়াজ শুনবেন, হ্যাঁ, ঢং করবেন, এগুলির জন্য মাহফিল না ভাই, এগুলির ঢঙ্গের বিষয় না। নবীজি তো ভবিষ্যৎবাণী করেই গিয়েছেন, এক সময় হবে
ইসলামটা হয়ে যাবে ঢঙ্গের বিষয়। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এমন এক সময় আসবে যে সময়ে ইসলাম কেবলমাত্র নামে থাকবে, মুসলমান কেবলমাত্র নামে থাকবে, হকিকতে ইসলাম থাকবে। ইসলাম ওয়াজ মানে দিন, দিন মানে মাহফিল, ঠিক কিনা? নামে মাহফিল করাইয়া লাভ নাই, নামে ওয়াজ রাইখা লাভ নাই। এগুলি করে লাভ আছে? যদি এগুলি করান, এগুলি নামের হয়, কেবল দেখানোর জন্য হয়, তাইলে হয়ে যাবে নবীজির ওই ভবিষ্যৎবাণীর ওই কঠিন সময়ের মানুষের কর্ম, ঠিক কিনা? ওই খারাপ সময়ের খারাপ মানুষের কর্ম হয়ে যাবে। আমরা কঠিন সময়ের ওই নামমাত্র ইসলাম নিয়ে বাঁচতে চাই না। আমরা নবীজি যে দিন নিয়ে এসেছেন পুঙ্খানুপুঙ্খরূপে ওই দিন সহ এই দুনিয়ার সফর শেষ করতে চাই। গভীর মনোযোগ দেবেন। আজকাল তো যেমন খুশি তেমন হইছে, মাহফিল যেমন খুশি তেমন চলে। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের হক আছে, আছে না নাই? একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক আছে, জিন্দা হোক মুর্দা হোক। কথা বলেন, জিন্দা হোক মুর্দা হোক, হক আছে। জিন্দা মুমিন মুসলমান একজনের আরেকজনের উপর যে হক, ওই হকটা আদায় হয়ে যায়। আদায় করার অন্যতম প্রথম মাধ্যম হলো সালাম। এটার নাম কি? সালাম দিলে প্রথম হক আদায় হয়ে যায়। আমি সালাম দিলাম মানে আপনার জন্য দোয়া করলাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে আপনার কল্যাণ চাইলাম, হক আদায় করলাম। আপনিও বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, কল্যাণ চাইলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার উদ্দেশ্য হলো যে কবরবাসীর সাথে সম্পর্ক অথবা কবরবাসীকে স্মরণ করার বিষয়ে ইসলামে কতটুকু গুরুত্ব দেয়া হয়েছে, কিভাবে জিন্দা কবরবাসীর হকগুলি আদায় করা যায় একটু নজর করেন, খেয়াল করেন, দেখেন। জিন্দা একজন মুমিনের উপর অন্য মুমিনের যে হক, সাধারণ হক, ওই হক আদায় করার মাধ্যম হলো সালাম। যে সালামটা জিন্দা মানুষের মুসলমানের উপর মুসলমানের হক আদায়ের মাধ্যম হয়, আল্লাহর নবী ওই সালামকে ওই কবরবাসী মুর্দার হক আদায়ের মাধ্যম রেখে দিয়েছেন। কবরে যাওয়ার পরে কি বলেন? আওয়াজ করেন। কবরে যাওয়ার পরে আপনি বলেন আসসালামু আলাইকুম, ঠিক কি? কথা বলেন। যে সালামটা আপনি জিন্দা একজন মানুষকে দিলেন, ওই সালামটা আপনি একজন কবরবাসী আল্লাহর বান্দা অথবা বান্দিকে দিলেন। কথা বলেন, ঠিক কিনা? তারপরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, অথবা বলেন ইয়া আহলাদ দিয়ার, অথবা বলেন ইয়া আহলাল কবুর। যা কিছুই বলেন না কেন, প্রথমে গিয়ে যে কথাটা কবরবাসীর সাথে আপনি বলছেন, ওই কথাটাই হলো আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা যায় যে মানুষ মারা গেলে সম্পর্ক শেষ হয় না। মানুষ মারা যাওয়ার পরেও, মুসলমান মুমিন মারা যাওয়ার পরেও সম্পর্কটা শেষ হয় না, সম্পর্কটা বাকি থেকে যায়। আমরাও যারা জিন্দা রয়েছি, এই জন্য আমরা নেক আমল করার সাথে সাথে আমাদের কবরবাসী মা বাবা, আত্মীয় স্বজন, আসাতাজায়ে কেরাম, খেশ আকারিব, পরিচিত জন, মুমিন মুমিনাত সকলের আরওয়াহে পাকে সওয়াব বখশায়া দেয়। এই ইসালে সওয়াবের নিয়মটা আমাদেরকে কোরআনুল কারীম থেকে শিক্ষা দিয়েছেন কেউ নন, এই সিলেটের রত্নপুরুষ আল্লামা সাহেব কিবলা ফুলতলি। ইসলামের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টার শিক্ষা দিয়েছেন আমরা বুঝি না। আমরা কি করি না? কথা বলেন। আমরা এমন এক দলে আমাদের নাম লিখাইছি, বুঝি না।
এটা শুধু ওলি আল্লাহ কবরবাসীর বেলায় বুঝি না তা না, বরং আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, ওগো আমার রাসূল, আমি আপনাকে জমিনের মধ্যে কাফাতাল লিন্নাস আও কাফাতান ইলা জামিইল খালকি মিনাল মুকাল্লিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আপনাকে জমিনের মধ্যে আমি পাঠাইছি কাফাতাল লিন্নাস, মানুষের জন্য যথেষ্ট করে, আও কাফাতান ইলা জামিইল খালকি মিনাল মুকাল্লিফিন। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে জমিনে পাঠাইছি কেবলমাত্র মানুষের জন্য যথেষ্ট করে তা নয়, বরং তামাম মাখলুকাতের জন্য আপনি যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু কে বলেছেন? কিন্তু কিন্তু কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? কিন্তু ওয়ালাকিন্না, লেকিন আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষ তা বোঝে না। আপনারা ওয়াজে নাই, ওয়াজে আসেন, মাহফিলে আসেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, কিন্তু বেশিরভাগ মানুষ তা বুঝে না। আমার হাবিব, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে সুসংবাদদাতা, আমি আপনাকে ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইছি, আপনাকে যথেষ্ট করে পাঠাইছি মানুষের জন্য, কেবল মানুষ না তামাম মাখলুকাতের জন্য যথেষ্ট হিসাবে পাঠিয়ে দিয়েছি। ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষ তা বুঝে না। কে বলেছেন? বেশিরভাগ মানুষ বুঝে না। নবীর বেলায়ও বেশিরভাগ মানুষ বুঝে না। আর এখন যারা উল্টাপাল্টা করতেছে তারা তো কবরবাসীর বেলায় কম বুঝে। আর কি সমস্যা? কথা বলেন ঠিক কিনা? কবরবাসীর বিষয়ে কম বুঝে তো কি হইল, নবীর বেলায়ও বেশিরভাগ মানুষ বুঝবে না। কে বলেছেন? বুঝে না। আকসারান নাসি লা ইয়ালামুন, বুঝে না, বুঝবে না, বুঝে না, বুঝবে না। কার কথা? ফয়সালা কার? এখন আমরা মারামারি করে লাভ আছে যে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতে কেন কোটি কোটি মানুষ হয় না, সঠিক আকীদা বিশ্বাসে কেন কোটি কোটি মানুষ হয় না, এই চিন্তা করে কি লাভ আছে? কথা বলেন, লাভ আছে? লাভ নাই। ফয়সালা দিছেন কে? ফয়সালাটা মালিক মাওলার পক্ষ থেকে। এই চিন্তা কইরা সময় নষ্ট কইরা লাভ নাই। বরং আমি আল্লাহ পাকের ফয়সালার উপর ইতিকাদ, ইয়াকিন, বিশ্বাস দৃঢ়ভাবে রেখে আল্লাহর গোলামির মধ্যে একা হইলেও আল্লাহর গোলামি করতে করতে জমিন থেকে বিদায় নেব, এটাই হবে অঙ্গীকার। ঠিক কিনা? একা একা হলেও হতাশ হওয়ার কোনো বিষয় নাই। সাহেব কিবলা ফুলতলি এই মূল বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, দীর্ঘক্ষণ এই বিষয়ে কথা বললাম একটা মাত্র উদ্দেশ্য, যে আমরা যারা এখনকার সমাজে আমরা যারা আছি, বা আমরা জমিনে যারা আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে পরিচয় দিয়ে বেঁচে আছি, আমরা রং খেল তামাশা এত বেশি দেখতেছি, এখন নিজেদেরকে অসহায় মনে হচ্ছে। আমরা নিজেদেরকে অসহায় মনে করব? অসহায় মনে করব না, বরং আমরা সঠিক আকীদা বিশ্বাসে আছি, আমরা আল্লাহর গোলামির মধ্যে আছি, আমরা সত্য ন্যায়ের পক্ষে আছি, আমাদের অসহায়ত্ব বলতে কিছুই নাই। আমাদের কাজ আমরা চালিয়ে যাব। এই জন্য কথাগুলি বলেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালত বিষয়ে আলোচনা করব। আমি আয়াতে কারিমাও তিলাওয়াত করেছি। শানে রিসালত কি আলোচনা, আমি কি আলোচনা করব নগণ্য। শানে রিসালাতের আলোচনা করেছেন কে? শানে রিসালতের আলোচনা গোটা কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে রিসালতের দায়িত্ব নিয়ে এসেছেন, এই রিসালতের দায়িত্বটাই হচ্ছে গোটা কুরআনুল কারীম। আর গোটা কুরআনুল কারীমকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কুরআনুল কারীমটাই হচ্ছে নবীজির সিরত, নবীজির চরিত্র, নবীজির বৈশিষ্ট্য, নবীজির কর্ম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা বলতে আমরা কি বুঝি? তাফসীরুল কোরআন বলতে কি বুঝি? তাফসীরুল কোরআন বলতে বুঝি নবীজির রিসালতের আলোচনা। আল্লাহু আকবার বলেন। যদি কোরআনুল কারীম গোটা কোরআন হয় নবীজির সিরত, যদি গোটা কোরআনুল কারীম হয় নবীজির আলোচনা, তাইলে তাফসীরুল কোরআন মাহফিল ইন্তেজাম করলে কার আলোচনা হবে? যেখানে নবীজি, সেখানে এক আল্লাহর পরিচয় আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই জমিনে তখনও আগমন করেন নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মক্কার কুরাইশ কাফেরেরা, অন্য গোত্রের কাফেরেরা এক আল্লাহর পরিচয় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি জমিনে আসার পরে কাফেরদের মধ্য থেকে যারা আহলে কিতাবের অনুসারী ছিলেন, যারা এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করতে পারেন নাই, তাদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন একজন করে নবীজির আগমনের পর এক আল্লাহর একত্ববাদের পরিচয় লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি যেখানে এক আল্লাহর পরিচয় পাই, সেখানে যেখানে নবীজি ছিলেন না, সেখানে খাদিজাতুল কুবরা এক আল্লাহর একত্ববাদের দাসত্ব করেন নাই। যেখানে নবীজি ছিলেন না, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন না। যেখানে নবীজি ছিলেন না, সেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর একত্ববাদের পরিচয় লাভ করতে পারেন নাই। যেখানে নবীজি ছিলেন না, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর একত্ববাদের পরিচয় পান নাই। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনলেন, তাশরীফ এনে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত পরিচয় অন্যকে জানানো শুরু করলেন, দেয়া শুরু করলেন। ওই সময় থেকেই এক আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এর আগে ছিল না। কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানে ঊর্ধ্বগমনে চলে যাওয়ার পরে, গগনে চলে যাওয়ার পরে জমিনের মধ্যে 300 থেকে 500 বছর এই জমিনের মানুষগুলি আল্লাহর পরিচয় পায় নাই। কথা বলেন। যদি পরিচয় জানতো, এক আল্লাহর ইবাদত করত। আর যারা ঈসা রূহুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব, যেটা আল্লাহ পাক আসমানি কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছিলেন, ইনজিল শরীফ, যারা ওই ইনজিল শরীফের প্রথম যুগের অনুসারী ছিল, প্রথম যুগের অনুসারীদের পরে ধীরে ধীরে ওই ইনজিল শরীফকে বিকৃত করতে করতে যেখানে আল্লাহর কিতাব, আসমানি কিতাব বিকৃত হয়ে যায়, সেখানে আল্লাহর পরিচয়টাও ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা?
কিতাব বিকৃত হয়ে গেল, ওইখানে পরিচয় পাইলে তো আল্লাহর সাথে তখন ওই লাত মানাত অজ্জার সাথে যুক্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর পরিচয়, খালিক মালিক, ওনার পরিচয় ঠিক মতো পাবে, সাথে যুক্ত হবে লাত মানাত অজ্জা, এগুলি মূর্তি যেগুলি কাবাগরের ভিতরে ছিল ওইগুলি যুক্ত হয়ে থাকবে। কিতাব বিকৃত করে দিয়েছে, এক আল্লাহর পরিচয় নাই। নবীজি জমিনে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। নবীজি ওই কোরআনের বিষয়ে আল্লাহর ঘোষণা মুআফিক জগৎবাসীর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এই পৃথিবীর পণ্ডিতেরা, হে পৃথিবীর জ্ঞানীরা, হে পৃথিবীর শিক্ষাবিদেরা, হে পৃথিবীর প্রাজ্ঞরা, জাননেওয়ালারা, তোমরা চেষ্টা করো আল্লাহ পাক যে কালাম আমাকে দিয়েছেন ওই কালামের একটা আয়াতের মতো আয়াত তৈরি করে নিয়ে আসো। চ্যালেঞ্জ কার? এটা তো দিয়েছেন চ্যালেঞ্জ আল্লাহ তাআলা। চ্যালেঞ্জ শো করেছেন কাফেরদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চ্যালেঞ্জ দেনেওয়ালা আল্লাহ, কিন্তু চ্যালেঞ্জটা দিয়েছেন কার জন্য? আওয়াজ করেন, চ্যালেঞ্জ দিয়েছেন কার জন্য? কার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন? কথা বুঝেন নাই? কাফেররা বলছে এটা মুহাম্মদের বানানো, হাযা মিন কালামিল বাশার। কাফেররা বলছে, খেয়াল করেন কথা, কাফেররা বলছে এটা মানুষের বানানো, ঠিক কিনা? যাদের অন্তর চিরদিনের জন্য বাঁকা হয়েছিল, যাদের অন্তরে কঠিন মোহর মেরে দেওয়া হয়েছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবাম, তারা বলছিল, তাদের অনুসারীরা বলছিল হাযা মিন কালামিল বাশার। কথা বুঝেন নাই? এটা মানুষের বানানো। একটা গরিব ফ্যামিলির লোক মুহাম্মদ, একটা এতিম ছেলে মুহাম্মদ, যার সাহস, যার শক্তির পরিমাণও আমাদের থেকে বেশি না, গোত্রীয় শক্তিও আমাদের থেকে বেশি না, ওই মুহাম্মদ নবী দাবি করে ওই মুহাম্মদের উপর আল্লাহ নাকি আসমান থেকে আসমানি বাণী পাঠাইছেন, এটা মিথ্যা। মুহাম্মদ গরিব ছিল, ধনী হতে চায়, নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের ধারণা দেখেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাদের চুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চুকে আমাদের কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কথা বুঝেন, আমাদের চুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কলিজায়, ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ নামক একটা পুরুষ মানুষের ছেলে মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের সুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিয়ে তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের সরদার বানায়া খাতামুন নবিয়্যিন হিসাবে জমিনে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সুকে। আমার বাবারা, আমার ভাইরা, আমি বলছিলাম চ্যালেঞ্জ দেনেওয়ালাকে, চ্যালেঞ্জের কথাগুলি দেনেওয়ালাকে, কিন্তু চ্যালেঞ্জটা কার জন্য? এই চ্যালেঞ্জের কথাগুলি আসছে কাকে সহযোগিতা করার জন্য, কার মর্যাদা বাড়ানোর জন্য, কার সম্মান রক্ষা করার জন্য, কার বড়ত্ব প্রমাণ করার জন্য? নবীজির সম্মান মর্যাদা, নবীজির রিসালাত, এগুলিকে সত্য প্রমাণ করার জন্য। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে নবীজির রিসালাতকে সত্য প্রমাণ করার জন্য। সংক্ষেপে বললাম, নবীজির রিসালাতকে সত্য প্রমাণ করার জন্য। তাইলে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন কোরআনুল কারিমে কাফেরদের বিরুদ্ধে, ঠিক কিনা?
চ্যালেঞ্জটা দেওয়াই হলো নবীজির রেসালতকে সত্য প্রমাণ করার জন্য। তাইলে এই গোটা কোরআনুল কারিমটাই হচ্ছে নবীজির রেসালাত। গোটা কোরআনুল কারিমটা কার রেসালাত? কথা বলেন। নবীজির রেসালাত। নবীজি এই কোরআন আল্লাহর দেয়া ওহী, আল্লাহর দেয়া ওহী, ওহিয়ে মাতলু গায়রে মাতলু এর ভিত্তিতে ওই রেসালতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। কোরআন এবং হাদিস, সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এই দুইটার ভিত্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহ দ্বারা রেসালতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে এটা মানুষের বানানো কিতাব। নবীজি বলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়। হাযা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, এগুলির অন্তর কালো পাথর ন্যায় হয়ে গেছে। এগুলির অন্তরে আপনি ভালো কথা দিলে তাদের অন্তরে ওইটা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ভালো কথা যায় না, ওরা ভালো জিনিস দেখে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারিমে আল্লাহ পাক জানায় দেন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ওগো আমার হাবিব, আপনি দেখবেন তারা আপনার দিকে নজর দিয়ে আছে, দৃষ্টি দিয়ে আছে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তারা আপনার দিকে নজর দিয়ে আছে। ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু প্রকৃত পক্ষে আপনি যে আমার প্রেরিত রাসূল, আমার প্রেরিত নবী, আপনি যে আমার নির্বাচিত নবী, ওইটা তারা কখনো দেখতে পায় না। তারা ভালো কিছু দেখে না, তাদের অন্তরে ভালো কিছু যায় না। কথা বুঝেন? ভালো কিছু যায় না। ওগো আমার হাবিব, আপনি তো যুক্তি দিতেছেন, বলতেছেন যে এটা আপনার না, আপনার না, এটা আল্লাহর কালাম। ওরা মানবে না, ওরা আপনারে জানে আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, রসুলই মানে নাই। আর আপনার কথা যে এটা আল্লাহর কালাম, এটা ওহির বাণী, এটা মানবে না। আপনি থামেন, আমি একটা সাহায্য করি আপনারে দিয়ে দিলাম আমি সাহায্যের একটা আয়াত। আল্লাহু আকবার বলেন। নবীজি তো বুঝাইছেন এটা আমি বানাই নাই, এটা আল্লাহ দিছেন। তারা বলে না, এটা আল্লাহ না, এটা তুমি বানাইছো, তুমি গরিব বড় হওয়ার জন্য, তোমার সম্মান কম, সম্মান বাড়ানোর জন্য, তোমার কওমের লোক কম, তোমার কওমের লোক বাড়ানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদেরকে বুঝান কে? নবীজি। কে বুঝান? আর আল্লাহ পাক বলেন আপনি চিন্তা করবেন না, ওরা আপনার বুঝটু যেগুলা মেনে নেবে না, অন্তর বাঁকা, অন্তর বাঁকা, তাদের চুকে পর্দা দেয়া। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চুকের উপরে এমন একটা পর্দা দেওয়া, ওই পর্দায় তারা খারাপ ছাড়া ভালো কিছু দেখে। আপনি বুঝাইতে পারবেন না, আমি আপনারা সাহায্য করছি, একটা আয়াত দিচ্ছি, আপনি ওই আয়াতটা নিয়ে তাদেরকে দিয়া দেন। আল্লাহু আকবার বলেন। ওই আয়াতটা দিয়ে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ওই আয়াতটা তাদের সামনে আপনি উপস্থাপন করে বলুন, হে কাফিরেরা, যদি তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ করো, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, কথা বলেন এরকম কে নাম? যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন নিয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তোমাদের মধ্যে যদি সন্দেহ জাগে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাইলে এই আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, আয়াত না,
ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই আয়াত এই সূরার মতো একটা সূরা নিয়ে আসো, কোরআনের সূরার মতো একটা ছোট্ট সূরা, সূরা কাউসার, কাউসারের মতো একটা সূরা নিয়ে আসো। বড় দরকার নাই, বাকারা দরকার নাই। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর তোমরা যে লাত মানাত অজ্জাকে তোমাদের প্রভু অথবা আল্লাহর পার্টনার হিসাবে বিশ্বাস করে তাদের উপাসনা করছো, তোমাদের ওই প্রভুগুলিকে বলো এই সূরার মতো, এই আয়াতের মতো একটা আয়াত বানাই দিন, যদি সত্যবাদী হয়ে থাকো। এখন কথা বলেন, নবীজিকে নিয়ে কাফেররা কুৎসা রটনা করছে, নবীজিকে আটখুরা বলেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে এতিম বলেছে, কি বলেছে? এতিম বলেছে। নবীজির আনিত, আল্লাহ প্রদত্ত, নবীজির আনিত, কথা শুনে, নবীজির আনিত আল্লাহ প্রদত্ত কালাম কোরআনুল কারীম নিয়ে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেছে। এই প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাব্বুল ইজ্জত, এই প্রত্যেকটা কথার জবাব দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? আর এটাই হচ্ছে কোরআনুল কারীমের আয়াত সূরা, ঠিক কিনা? তাহলে গোটা কোরআনুল কারীম হচ্ছে নবীজির পক্ষের কথা। সুবহানাল্লাহ বলেন। নবীজির পক্ষের কথা, নবীজির রিসালতের শান, নবীজির রিসালতের শান বয়ান করেছেন কে? কথা বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আর নবীজির রিসালতকে মানে নাই, আওয়াজ করেন কারা? কেমনে মানে নাই সংক্ষেপে বুঝবেন, একটা উদাহরণ দেব। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মক্কা মুকাররমায় উমরা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা দিলেন, ১৪০০ থেকে ১৫০০ সাহাবী নবীজির সাথী বন্ধু, ১৫০০ সাহাবী, ১৪০০ থেকে ১৫০০ সাহাবীকে নিয়ে নবীজি মক্কা মুকাররমায় উমরা করতে আসবেন, জন্মস্থানে ফিরে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন কে? নবীজি উমরা করবেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। আওয়াজ করেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে কিছু নাই, নবীজির নিজের থেকে কিছুই নাই। ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী পেয়ে নবীজি কাজ করেছেন। ওহিয়ে মাতলু হতে হবে অথবা গায়রে মাতলু হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু নিজের থেকে একটা কাজ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন নবীজি উমরা করার জন্য ৬ষ্ঠ হিজরিতে ১৪০০ থেকে ১৫০০ সাহাবী নিয়ে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বায়তুল্লাহ শরীফ তওয়াফ করবেন, উমরা করবেন। প্রতিমধ্যে কাফের বেঈমানেরা খবর পায় মুহাম্মদ, যে মুহাম্মদকে ওই মক্কা থেকেই আমরা তাড়াইয়ে দিলাম, মক্কা থেকে বিতাড়িত করলাম, ওই মুহাম্মদ একা আসছে না, সাথে আরো ১৪০০-১৫০০ নিয়ে আসছে। কাফেরদের শত্রুতা, কাফেরদের প্রতিবাদের ভাষা, কাফেরদের চিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে গেল, প্রতিবাদ আরো কঠিন হয়ে গেল। যে মুহাম্মদকে এই জমিন থেকে বিদায় করতে চেয়েছিলাম, দারুন নাদওয়ার বৈঠক করলাম, সুরাকা বিন মালিককে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করার জন্য সুরাকা বিন মালিককে নির্বাচিত করলাম, পাঠাইয়া দিলাম। আপনারা কথা খেয়াল করবেন, কাফেরদের চিন্তা, যে মুহাম্মদকে বিদায় করলাম মক্কা থেকে, যে মুহাম্মদকে হত্যা করার জন্য দারুন নাদওয়ার বৈঠক করলাম, ১০০ থেকে ১০০০ উট পর্যন্ত পুরস্কার ঘোষণা করলাম, যে মুহাম্মদকে এক ঘরে করে দিলাম, যে মুহাম্মদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলাম, যে মুহাম্মদের সাথে লেনদেনও আমরা বন্ধ করে দিলাম, মুহাম্মদকে থামাইতে পারি নাই, শেষ পর্যন্ত মক্কা থেকে বাইর করে দিলাম। ওই মুহাম্মদ এখন এখানা, এখন ১৪০০ থেকে ১৫০০ সাথী বন্ধুদেরকে নিয়ে মক্কা মুকাররমায় আসছে। চিন্তা কমবে না বাড়বে?
কাফেরদের চিন্তা কমবে না বাড়বে? মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারে নাই। দূত মাধ্যমে খবর পাঠালো মক্কা মুকাররমায় আসতে পারবে না, আসলে যুদ্ধ সংগঠিত হবে, রক্তপাত হবে। আল্লাহর ঘর তওয়াফ, উমরা অথবা হজে, হজের সময়ে রক্তপাত করা তো দূরের কথা, এটা তো হারামি। বরং একটা মশা মাছি মারাও কি, কথা বলেন, একটা মশা মাছি, তারপরে একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ। কথা বুঝতে পারছেন? নবীজি উমরা করতে আসছেন, রক্তপাত করতে না। উমরা করার জন্য হুকুম দিয়েছেন কে? পেয়ারা হাজিরিন, খবর পেলেন উমরা করা যাবে না, চুক্তি করতে হবে। কি করতে হবে? সুহাইল নামক কাফেরদের মধ্য থেকে একজন প্রতিনিধি নবীজির কাছে গিয়ে হাজির হয়। নবীজির কাছে হাজির হয়, ও মুহাম্মদ, আমাদের দলের সরদার পাঠাইছেন মক্কা মুকাররমায় হজ করতে, উমরা করতে পারবেন না, এখান থেকে ফিরে যেতে হবে। তবে কিছু চুক্তি যদি মান্য করেন, শর্তগুলি যদি আপনি মেনে নেন, চুক্তিতে যদি সই করেন, তাইলে পরে এখানে আসতে পারবেন, এটা বলেছেন। নবীজি চিন্তা করলেন, নবীজি দেখলেন মক্কা মুকাররমা জন্মভূমি, মক্কা মুকাররমা ছাড়া তো আমি মুহাম্মদ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জন্মভূমির জন্য মানুষের মন কাঁদে না কাঁদে না? কম কাঁদে না বেশি কাঁদে? যারা বিদেশে থাকে তারা দেশে আসতে চায় না? আসতে চায় না? আসতে চায় কি না? আসতে চায় কেন? জন্মস্থান। কিন্তু পারে না, অসুবিধা, বিভিন্ন অসুবিধা। এক সময় মারামারি হয়, বর্ডারে আসতে পারে না। এক সময় পরিবার পরিজন ছুটি নাই, আসতে পারে না। কিন্তু মন ছটফট করে। আর আল্লাহ তাআলা যেদিন নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন, ওই দিনই নবীজির সাথে আল্লাহ পাক নবীজিকে একটা আশ্বাস দিয়ে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আশ্বাসটা কেমন ছিল? ইন্নাল্লাহ ফারাদা আলাইকাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজে আছেন তো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে যেদিন হিজরতের অনুমতি দিলেন, নবীজির অন্তর ভেঙ্গে চৌচির। কোন দিক থেকে? আহারে, জন্ম নিলাম এই হারামের ভিতরে, জন্ম নিলাম মক্কা মুকাররমায়, বংশ বুনিয়াদ এই মক্কা মুকাররমায়, নিজের জন্মভূমিতে নিজে স্বাধীন থাকতে পারলাম না। নিজের জন্মভূমি থেকে পরাধীন হিসাবে আজ বিদায় নিতে হচ্ছে। এর থেকে বড় কষ্টের কিছু আছে? আওয়াজ করেন, কষ্টের কিছু আছে? নিজের জন্মভূমিতে কেউ পরাধীন থাকলে এটাই তার জন্য একটা জেলখানা। এটা তার জন্য কি? আমার ভাইরা, নবীজি হিজরতের প্রস্তুতি নিচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন। সামনে রাস্তা চলছেন আর পেছনের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন যে আহারে, আমার জন্মভূমি এই মক্কা মুকাররমা, এই বায়তুল্লাহ শরীফকে আমি রেখে যাচ্ছি। কষ্ট না আনন্দ? কথা বলেন, কষ্ট না আনন্দ? বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, হাবিব, আপনার জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা ফারাদা আলাইকাল কুরআন। এই জন্মভূমি ছেড়ে গেলেও আপনার দুঃখ নাই। আওয়াজ করেন। জন্মভূমি ছেড়ে গেলেও আপনার মনক্ষুণ্ণ হওয়ার কিছুই নাই। ও আমার হাবিব, এই জন্মভূমি আপনি ছেড়ে যাচ্ছেন, নিশ্চয় নিশ্চয় আপনি জেনে রাখেন, আপনার মনিব, আপনার আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে মহামূল্যবান সম্পদ দিয়েছেন, কোরআন। সান্ত্বনা দিয়েছেন কি দিয়া? মনক্ষুণ্ণ হবেন না, আপনি তো
কোরআন পাইছেন, হ্যাঁ? ঘর ছাড়ছেন, ঘর ছাড়ছেন, ঘর থেকে বিতাড়িত হয়েছেন, ওরা মনে করতেছে আপনি তাড়াই দিছে, ঠিক কিনা? তারা তো তাড়াই দিতে পারতো না জিন্দেগিতেও, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর হুকুম হয়েছে, আপনি গেছেন, এটা একটা মুআমেলাত, মাঝখানের একটা কাজ কারবার, আর কিচ্ছু না। ঘর ছাড়ছেন তো কি হয়েছে? আল্লাহ তো আপনারে কোরআন দিছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজিকে সান্ত্বনা কে দিছেন? শুধু এই সান্ত্বনা দিয়ে শেষ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আরো একটা সান্ত্বনার বাণী মালিক মাওলা তার পেয়ারা হাবিবকে দিয়েছেন। আমার হাবিব, আমি ঘোষণা করে দিলাম, লারাদ্দুকা ইলা মাআদ, সুবহানাল্লাহ বলেন। ওগো আমার হাবিব, মনক্ষুণ্ণ হচ্ছেন, আপনাকে নিশ্চয় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আর আপনি জেনে রাখেন ওই মালিক মাওলা যিনি আপনাকে দুস্থ করেছেন, পেয়ারা করেছেন, মাহবুব করেছেন, নবী করেছেন, রাসূল করেছেন, সুবহানাল্লাহ বলেন, ওই মাওলা আপনাকে অবশ্যই আবার এখানে ফিরিয়ে নিয়ে আসবেন। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আবার এখানে ফিরিয়ে আনবেন। সান্ত্বনার বাণী দিয়েছেন কে? হিজরতের সময় ওই বাণী দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তিনি অবশ্যই মক্কা মুকাররমায় আসবেন, মক্কা বিজয় করবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন, ও আমার হাবিব, আপনাকে আবার আমি মক্কায় ফেরত আনবো। এটা নবীজি জানেন। নবীজি, আরে এটা কি আপনার আমার আল্লাহর পরিচয়, আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা কি আপনার আমার মতো খলল ঈমান নিয়ে নবীজি রাখছেন? হ্যাঁ, কথা বলেন। তামাম দুনিয়ার মানুষ যারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহ, সাহাবায়ে কেরাম সহ, সম্মানিত সকল সহ, সকলের আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, নবীজি বলেন আমার থেকে আল্লাহর উপর ভরসা করনেওয়ালা এর চেয়ে বেশি কেউ নাই। আমার থেকে আল্লাহকে ডরানেওয়ালা আর কেউ, নবীজি বলেছেন যে আল্লাহকে ডরানেওয়ালা তোমরা কি ডরাও? যে নবীর জীবনের আগে পিছে কোনো গুনাহ নাই। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ পাক যার জীবনের আগে পেছনে কোনো গুনাহ রাখেন নাই, সেই নবীজি আল্লাহকে এত বেশি ভয় করেন, সেই নবীজি আল্লাহ পাকের উপর এত বেশি নির্ভর করেন, তাওয়াক্কুল রাখেন, নিজেই ঘোষণা করেন আমার থেকে এইসব বিষয়ে তোমরা কেউ বেশি করতে পারবে না। নবীজির বিশ্বাস আবার ফিরে আসবেন। নবীজি সিদ্ধান্ত নিলেন, না না, বাধা যেহেতু দিয়েছি, রক্তপাত করতে আসি নাই, আমরা আরো এবছর উমরা করব না, চুক্তি করে সন্ধি করে আবার ফিরে যাব। সিদ্ধান্ত নিলেন। কেন সিদ্ধান্ত নিলেন? ওই যে আল্লাহ পাক আগে নবীজিকে আশ্বস্ত করেছিলেন যে আয়াত দিয়ে, নবীজির বিশ্বাস অবশ্যই আল্লাহ পাক আজ না হয়ে কাল মক্কা মুকাররমায় নবীজিকে ফেরাবেন। হাজিরিন, আমি বলছিলাম যে কথাটা কাফেরদের চিন্তা নবীজিকে নিয়ে কেমন ছিল এটা বোঝানোর চেষ্টা করছি। নবীজির রিসালাত মানে নাই, এই জন্য তারা মুসলমান হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই, আল্লাহওয়ালা হতে পারে নাই, আল্লাহর বান্দা হতে পারে নাই, জান্নাতি হতে পারে নাই। নবীজির রিসালাত না মানার কারণে তারা নবীজিকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেখছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। ওই যে দূত, কাফেরদের প্রতিনিধি নবীজির সামনে প্রস্তাব দেব, এই প্রস্তাবে আপনি এই বছর এখান থেকে ফিরে যাবেন, পরের বছর আপনি আবার আসতে পারবেন, এই শর্তে আপনি এখানে আসবেন। নবীজি বললেন ঠিক আছে, তুমি চুক্তিপত্র প্রস্তুত করি। আমরা মুসলমানদের পক্ষ থেকে চুক্তিপত্র লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, চুক্তিপত্র লিখার দায়িত্ব দেওয়া হয়েছে শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ওইদিকে সুহেল, ওইদিকে কে? কাফেরদের প্রতিনিধি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কাফেরদের প্রতিনিধির সাথে কথা বলে চুক্তির শর্তগুলি লিপিবদ্ধ করলেন। কি লিখলেন? শর্ত লেখার আগে অথবা পরে চুক্তি গ্রহীতা চুক্তিদাতার নাম ঠিকানা লিখতে হয় কি হয় না? আওয়াজ করেন, হয় কি হয় না? চুক্তিপত্রের মধ্যে চুক্তিদাতা এবং গ্রহীতার নাম লিখতে হয়। আবু জেহেলের পক্ষে সুহেল লিখে দিল, এই পক্ষের আবু জেহেল, আর নবীজির পক্ষে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুহেল বলে না না, এটা হবে না। কেন হবে না? আবু জেহেল বলে দিয়েছে, আমাদের সরদার বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই জামানায় আমরা যারা ঈমানদার, আমরা যদি কেবলমাত্র নবীজিকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে দেখি, মানুষের বাচ্চা মানুষ দেখি, তাইলে আমরা কার চিন্তা চেতনার সাথে জড়িত হয়ে গেলাম? আবু জেহেলের। কথা বলেন কার? কথা বলেন কার? আমি আবু জেহেলের চরিত্রের অংশীদার। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের চরিত্রের আসর আমার উপরে আছে, ওইটা আমাকে এফেক্ট করেছে, এজন্য এরকম চিন্তা করছি। কাফেরদের প্রতিনিধি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, আমাদের সরদারের হুকুম, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজি বলেন, ও আলী, মারামারি করতে আসি নাই, এক কাজ করো, তুমি এটা কেটে দাও, লিখে দেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। দয়াল নবীজি, সুবহানাল্লাহ বলেন। উদার মন, উদারতার শ্রেষ্ঠত্বের আসনে যদি, উদারতায় শ্রেষ্ঠত্বের আসনে যদি সৃষ্টির মধ্যে সর্বোচ্চে কেউ থাকেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, লিখে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা মার্জনা চাই, আপনার কাছে আমার ভুলের মার্জনা চাই, ত্রুটির মার্জনা চাই, আমার বেয়াদবির মার্জনা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি আমাকে এই হুকুম করবেন না। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, এই আলীর কলিজার তাই চাইতেও আপনি দামি। দুনিয়ার কেউ যদি বলে এই আলীর কলিজা আপনার জন্য উৎসর্গ করে দিতে, কেবলমাত্র আপনার জন্য, আমি আলী এটা উৎসর্গ করে দেব। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল ঠিক সেরকম। কথা বলেন ঠিক কিনা? হযরতে যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাফেররা বন্দী করে শুলের মধ্যে লটকায়া আর নির্যাতন করতে করতে বলে, ও যায়েদ, তোমাকে ছেড়ে দেই, তোমাকে ছেড়ে দেই, আর তোমার ওই শুলের মধ্যে তোমার কলিজার টুকরা নবী মুহাম্মদকে লটকাইয়া দেই। নাউজুবিল্লাহ বলেন। তুমি মুক্তি পেয়ে যাবে, তোমার নবীকে নিয়ে আসি। নাউজুবিল্লাহ বলেন। হযরতে যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরেরা, বেঈমানেরা, কেমন কথা বললেন তোমরা? তোমাদের এরকম কথা, দুঃসাহসিকতা কিভাবে তোমাদের জবান দিয়ে বের হয়? তোমরা কেমনে এটা চিন্তা করলে যে আমি সুখে থাকবো আর আমার নবী, আমার কলিজার টুকরা, আমার জানের টুকরা দয়াল নবীজিকে তোমরা নির্যাতন করবে? না না না, এটা তো মেনে নেবই না। বরং আমার নবীজির চলার পথে যদি একটা কাঁটা থাকে, যে কাঁটাটা আমার নবীজিকে কষ্ট দেবে, আমি জানি, আমি ওই কাঁটাটাও নবীজির চলার পথে রাখতে দেব না। ওই কাঁটাটাও চলার পথে থাকতে দেব। তোমরা এটা কেমনে চিন্তা করো?
ওই যে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন মহিলা সাহাবীর স্বামী, পিতা এবং সন্তান শাহাদত বরণ করেছেন। ওই মহিলা তো ওই সময়ে নবীজির খবরটা আগে নিয়েছিল, নিজের স্বামীর খবরটা পরে নিয়েছিল। ওয়াজ শুনছেন অনেকে, ঠিক কিনা? যে স্বামী মারা গেছেন, ইন্না লিল্লাহ, নবীজি কই? সন্তান মারা গেছেন, খবর পাইছেন, কেবল পড়েছেন ইন্না লিল্লাহ, নবীজি কোথায় আছেন আগে নবীজির খবর দেন। পিতা মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগে বলুন নবীজি কেমন আছেন, কোথায় আছেন। সাহাবায়ে কেরামদের নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা ছিল এমন, কলিজা টুকরা টুকরা করে দিতে, যদি কেউ দিতে বলতো নবীজির জন্য, আল্লাহর নবীর সাথী বন্ধুরা কলিজা টুকরা টুকরা করে দিতেন নবীজিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গুস্তাকি মাফ করুন, আমাকে এই হুকুম করবেন না, আমি আপনাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে মানি নাই। কি মানি নাই? কথা বলেন। আমি যদি শুধুমাত্র এই ঈমান আর এই বিশ্বাস রাখতাম আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাইলে এটা এখন কাটতে পারতাম, কিন্তু আমি ওই রকম ঈমান আর বিশ্বাস রাখি নাই। আমি বিশ্বাস রেখেছি আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ যিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আপনি মুহাম্মদ, ওই আহমদ যিনি আল্লাহর রাসূল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ না। আমি আল্লাহর পরিচয় পেয়েছি আপনাকে রাসূল মানার পর। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর পরিচয় পেয়েছি আপনাকে নবী রাসূল মেনে নেওয়ার পর। আমি আল্লাহর পরিচয় মেনে নিয়েছি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিসালতের যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই রিসালতকে মেনে নেওয়ার পর আমি আল্লাহর পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ। নবীজির রিসালতকে মানার পরে আপনি খবর দিচ্ছেন আল্লাহ একজন আছেন, প্রথমে আপনি আপনার রিসালত সব মানছি, মানার পরে আমার আল্লাহ এক হিসেবে মানা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির রিসালত। আমি কথা দীর্ঘ করব না, দীর্ঘক্ষণ কথা হয়েছে। এখন আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কাটেন নাই। কেন কাটেন নাই? বেয়াদবি করছেন? না না, নিয়ে আসতে বলেন কাউকে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রিসালত সেটা কি? সংক্ষেপে, হিয়া দাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীজির দাওয়াত ইলান নাস। কার প্রতি? কথা বলেন, কার প্রতি? মা উহিয়া ইলাইহি। এটা এমন এক দাওয়াত নবীজি দিয়েছেন মানুষের কাছে, যে দাওয়াতটা নিজের ইচ্ছা মতো দেন নাই, যে দাওয়াতটা আল্লাহ পাক নবীজির কাছে ওই দাওয়াতের দায়িত্বটা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই দাওয়াতের পদ্ধতি, কথাগুলি আল্লাহ পাক নবীজিকে দিয়ে দিচ্ছেন। এটাই রিসালাত। পেয়ারা হাজিরিন, আজকাল তো আমাদের এই সমাজে, কথা সংক্ষেপ করছি, আমাদের এই সমাজে নবীজির রিসালাতের শান কি বলবো, মানে নবীজির রিসালাতকে না মানলে, মানে নবীজিকে না মানলে তো কিচ্ছু মানা হবে না। আপনার ঈমান, আমল, কবর, হাসর, মিজান সব কিছুতে নবীজি আছেন না নাই? আছেন না নাই? আমার ঈমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি আছেন না নাই? আমার সাক্ষ্যের মধ্যে আমি যে সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর মধ্যে নবীজি আছেন না নাই? আমার নামাজ, যে নামাজটা আমি পড়ি, ওই নামাজের মধ্যে, নামাজের সাথে নবীজির সংশ্লিষ্টতা আছে না নাই? অর্থাৎ আমি রুকুই করতে পারবো না, আল্লাহ বলেছেন ইরকাউ, কি বলেছেন? উসজুদু, সিজদা করো, ইরকাউ, রুকু করো, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আর তো রুকু কেমনে করতে হয় তো আর জানি না, ঠিক কিনা?
তাইলে আমার নামাজটা নামাজ হিসাবে আদায় করতে গেলে, ইবাদত হিসাবে, কর্ম হিসাবে, নেক আমল হিসাবে আদায় করতে গেলে নবীজির কাছে যেতে হয়, না হইলে রুকু সিজদা কোনো কিছুই জানি না। তাহলে আমার নামাজে নবী আছেন না নাই? কথা আছেন না নাই? নবী ছাড়া নামাজ নাই। কথা বলেন, নবী ছাড়া নামাজ নাই। এরকম কি কেউ আছেন এখানে যে আল্লাহর একটা হুকুম আপনি নিজে থেকে তামিল করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আমরা বলি মালিক মাওলা ইবাদত কি জানি না। আল্লাহ পাক বলেন আমি হুকুম করেছি করো। আমরা বলি ইবাদত কোনটা বুঝি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক যা হারাম করে দিয়েছেন এইগুলি থেকে বেঁচে থাকার নাম ইবাদত। আল্লাহ পাক যা হালাল হিসাবে ঘোষণা করেছেন ওইগুলি করার নাম হচ্ছে ইবাদত। হারাম থেকে বেঁচে থাকার নাম ইবাদত। আর হালাল যেগুলি আমাদের জন্য বৈধ করেছেন, হালাল করেছেন, হালালগুলি করার নাম হচ্ছে ইবাদত। এই বুঝলাম আমরা হারাম হালাল। হারাম কি কি হারাম খেয়াল করেন, কি হারাম? ধরেন শুকরের গোশত হারাম, শুকরের গোশত হারাম। লাহমুল খিনজির, শুকরের গোশত, এটা কি হারাম? কে হারাম করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা একটা কথা বলেন, শুকরের গোশত হারাম বলেছেন আল্লাহ পাক, শুকর কোনটা? দিন ইসলাম কোরআন নিয়ে লাফালাফি আমরা করি, আর নবীজিরে সাধারণ বানাই, তুচ্ছ করি, রেসালত নিয়ে ঢং তামসা করি। কি বুঝেন? যেমন মনে হয় শ্বশুর বাড়ির কোনো মেহমান নবীজি, না হইলে পূর্ব ওই দাদার বন্ধু হবেন, এরকম মনে কইরা মানে দর্শনের বিষয়ে যেরকম কথা, নবীজির বিষয়ে সেরকম কথা বলা বলি শুরু করে দিছে। আমরা নবীজিরে নিয়ে সাধারণ এই সেই ইত্যাদি বলি, নবীজির দুশ্চর্চা করি, ভুল করেছেন, দুষ্টুটি করেছেন, এগুলি আমরা বলি কি বলি না? আমরা মুসলমানরা বলি কি বলি না? এজন্য কাফেররা বলে দেখো তারাই বলতেছে দুষ্টুটি করেছেন, তাইলে আমরা একজন সাধারণ মানুষ। আচ্ছা একজন মানুষ বলল যে নবীজির রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, একজন মানুষ বলল যে নবীজি দশজনের মতো সাধারণ একজন মানুষ। সাধারণ কি শব্দ কি বলছে? কথা বলেন। একটা শব্দ ব্যবহার করছে কালিমা, একটা শব্দ কালেমা ব্যবহার করছে এখানে, যেটা হচ্ছে সাধারণ। কোন শব্দটা ব্যবহার করছে? সাধারণ। এখন নবীজি যদি সাধারণ মানুষ হন, তাইলে সাধারণ মানুষকে নিয়ে ফিল্ম বানাইলে কোনো অসুবিধা আছে? কথা বলেন। নাটক বানাইলে কোনো অসুবিধা আছে? কথা বলেন না আপনারা। তাইলে তো ওই ডেনমার্কের যে কার্টুন বানাইছিল, কার্টুন বানায় নাই ডেনমার্কের একটা কাফের, কার্টুন বানায় নাই, মিছিল করেন নাই? তাইলে ডেনমার্কের যে কার্টুনটা বানাইছিল নবীজিরে নিয়া, তার তো কার্টুন বানানো ঠিকই আছে, কেন মিছিল করছেন? আপনি বলছেন নবীজি 10 জনের মতো সাধারণ, 10 জনের মতো সাধারণ একজন মানুষের নিয়ে নাটক, গল্প, ফিল্ম এগুলি বানানো যায়? যায় কি যায় না? কথা বলেন না কেন? 10 জনের মতো সাধারণ হলে বানানো যায়, আর 10 জন থেকে আলাদা হলে, অসাধারণ হলে বানানো যায় না। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক আল্লাহর বান্দা, তুমি নবীজির রিসালাতে বিশ্বাসী, মুহাম্মাদি শরীয়তের ভিতরকার নবীজির উম্মত। কথা বলেন ঠিক কিনা? আবার তুমি বলছো নবীজি 10 জনের মতো সাধারণ। 10 জনের মতো সাধারণ হলে কেন হবে না? তারে নিয়ে এত ঢং তামসা করা যাবে? কথা বলেন। তাহলে নবীজিকে ঢঙ্গের পাত্র বানাইছেন, তামসার পাত্র বানাইছেন। আমি বলছিলাম কি, কথায় ছিলাম যে শুকর যেটা হারাম করছেন গোশত আল্লাহ পাক শুকরের, শুকর কোনটা? কেউ না কেউ তো চিনিয়ে দিছেন।
কথা বলেন না, কথা বলেন না। কেউ না দেখাইয়া না চিনাইয়া দিলে তো আমরা গরুরে ধইরা বলতাম পাইছি শুকর, আমার চাচা যাইয়া ভেড়ারে ধইরা বলতো পাইছি শুকর, হ্যাঁ, তার মামা যাইয়া ছাগলরে ধইরা বলতো ওইটা শুকর, আরেকটা ফাসাদ লাগতো। কথা বলেন না কেন? হ্যাঁ, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, কোনটা শুকর, কোনটা গরু, কোনটা ভেড়া, কোনটা ছাগল, কোনটা উট, কোনটা ঘোড়া, এগুলি তো আমরা জানতাম না, চিনতাম না। আল্লাহ পাক আমাদেরকে ছবি আঁকিয়াও দেন নাই, আল্লাহ পাক তো ছবিটাও আঁকিয়া দেন নাই। ছবি আঁকিয়া ঘরে ঘরে দিলে তো আমরা বুঝতে পারতাম যে এটা এই ছবি দেখা এটা হবে, এটা হবে। ছবিটাও দেন নাই, তাহলে এটা কে জানাইছেন? জানাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য একা একা সৃষ্টির পরিচয় পাওয়া, নবীজি ছাড়া সৃষ্টির পরিচয়, কোনো জিনিসের পরিচয় লাভ করা সম্ভব না, নাই। কোরআনের পরিচয় পাইবা না, আসমানের পরিচয় পাইবা না, আল্লাহর পরিচয় পাইবা না, মালাইকার পরিচয় পাইবা না, আখিরাতের বিষয়ের জ্ঞানও লাভ করতে পারবা না। ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব জিনিসের নাম আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক। কার উসিলায় জানেন? আওয়াজ করেন না কেন? ইস, এখন আবার বলবেন তাইলে তো এটা শিখছি আদমের কাছ থেকে, নবীজির কাছ থেকে না, ঠিক কি না? আদম আলাইহিস সালামই হতেন না যদি নবীজি না হতেন। নবীজি কি বলেছেন? ফালাউলা মুহাম্মাদুন আও ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। যে সময় আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন, রাব্বুল আলামিন আপনার আরশের চৌকাঠের মধ্যে অথবা পায়ার মধ্যে একটা কালিমা লেখা দেখতে পাই, ওই কালিমার মধ্যে আপনার উলুহিয়তের কথা এখানে লেখা আছে, সাথে সাথে আরেকজনের নামটা এখানে লিপিবদ্ধ করে রেখেছেন। ওগো আল্লাহ তাআলা, উনি কে? উনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও আমার নবী আদম, জেনে রাখো ফালাউলা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। উনি এমন একজন যাকে সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি করলেন? সব জিনিসের নাম পরিচয় জানাই দিলেন। আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম পরিচয় জানছেন কার উসিলায়? আওয়াজ করে, কার উসিলায়? রূহের জগতে সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন। হ্যাঁ, ওয়াইদ আহাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রূহের জগতে সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক কি করেছিলেন? একত্রিত করেছিলেন। একত্রিত করে বললেন, অঙ্গীকার নিলেন যে তোমাদের সকলের পরে তোমাদের সর্দার যিনি, উনাকে আমি জমিনে পাঠাবো, তোমরা সকলে তার উপর ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানও হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহু আকবার বলেন। উনার উপর ঈমান আনো আর অঙ্গীকার করো উনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির বদনাম করি, আমরা নবীজিরে সাধারণ বানাই। আমাদের দরকার পড়বে না রে ভাইরা, দরকার পড়বে না। আল্লাহ পাক ওই 1 লক্ষ মতান্তরে 2,24,999 কম বেশি নবী রাসূল রাখছেন সাহায্যকারী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহু আকবার বলেন। সাহায্যকারী, এগুলো শোনেন, আমি যে কথা বলতেছি এগুলা আমি কোনো কাহিনী লাম্বার টাম্বার করছি এখানে না, আমি কথা বলতেছি, অথেন্টিক কথা বলতেছি, উইথ এভিডেন্স কথাগুলি বলছি। আমরা ফাইজলামি করতে করতে নবীরে সাধারণ বানাইতে ইসলামকে ধ্বংস করে দিচ্ছি। যেখানে নবী নাই সেখানে ইসলাম নাই। প্রিয় হাজিরিন, তাহলে নবীজিকে সাধারণ বানাবেন না, বানালে ওরা সুযোগ পেয়ে যাবে।
ঠিক কিনা? আচ্ছা, একটা উদাহরণ দেই, কথা শেষ। নবী যদি 10 জনের মতো সাধারণ একজন হন, তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে কোরআন শরীফটা আনছেন, কিতাবুল্লাহ যেটা আনছেন, কোরআন শরীফ কি তুমি আনছো? কোরআন শরীফ নিয়ে হামসে তুমসে যেটা করো, এখন বুঝা যায় তোমার ঘরে আসছে। কথা পয়েন্টটা মনে রাখেন যে আমরা আল্লাহর কোনো হুকুম, কোনো পরিচয় নবী রাসূল ছাড়া জানতে পারি না, এটা পরে বলতেছি। কিভাবে উদাহরণ দিলে বুঝবেন, ওই যে শুকরের কিভাবে চিনলাম এটা বলবো। কোরআন শরীফ কে আনছেন? নবীজি। দিছেন কে? আল্লাহ। আওয়াজ করেন, দিছেন কে? আল্লাহ। আমাদের কাছে দেন নাই, দিছেন নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে। দিছেন আমাদের জন্য, আমাদের, আমরা যারা পথহারা, আমরা যারা গাফিল, আমরা যারা দুর্বল, আমাদেরকে সবল করার জন্য, সঠিক পথে তোলার জন্য, আমাদেরকে খেয়ালের মধ্যে নিয়ে আসার জন্য এই কোরআন শরীফ আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে খেয়ালে আনার জন্য, হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, কিন্তু আমাদের কাছে দেন। কি একটা হিকমত! ওই যে নবী ছাড়া দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই যে বলছিলাম, দেখেন, চাইলে তো আল্লাহ পাক কোরআনুল কারীমটা আপনার আমার ঘরে ঘরে দিয়ে দিয়ে দিতে পারতেন, সেম কপি সবাই দিয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? এই আওয়াজ করেন, পারতেন কি পারতেন না? চাইলে পারতেন না আল্লাহ পাক? পারতেন। কিন্তু ওই নবী ছাড়া যে কিচ্ছু নাই, কোরআন নাই, ইসলাম নাই, দিন নাই, কিচ্ছু নাই, যে এটা রাখছেন এখানেও, আমাদের কাছে দেন নাই, দিছেন নবীজির কাছে আমাদের জন্য। নবীজিও বিদায় হজ্জের ভাষণে কি করলেন? যেহেতু আমাদের জন্য আসছে আর দুনিয়ার সফর শেষ হয়ে গেছে নবীজির, তিনি বলে দিলেন, তারাকতু ফিকুম, আমিও তোমাদের মধ্যে রেখে গেলাম। তোমাদের জন্য যেটা আসছিল, তারাকতু ফিকুম, ওইটা তোমাদের মাঝে আমি রেখে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন নবীজির কাছে আমাদের জন্য, এখন আমাদের কাছে এসেছে, এখন আমরা পেয়েছি, এখন আমরা পেয়েছি, ওইদিকে যাচ্ছি না। নবীজি যে কোরআনুল কারীম নিয়ে আসছেন, নবীজি যদি 10 জনের মতো সাধারণ হন, তাইলে তো ওই কোরআনুল কারীমটাও 10টা ধর্মগ্রন্থের মধ্যে সাধারণ একটা ধর্মগ্রন্থ। কেন? সাধারণ নবী অসাধারণ কোরআন নিয়ে আসছেন? এই বিবেক খাটাই, ব্রেন, যেটা ব্রেনকে একটু সঠিক পথে নিয়ে যায়। নবী 10 জনের মতো সাধারণ, আর তিনি কোরআন পাইয়া গেলেন অসাধারণ, এটা হবে? নবী যেমন সাধারণ, কোরআনটাও গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো একটা সাধারণ কিতাব। আর যদি কোরআনকে তুমি সাধারণ না মানো, তাইলে নবীকেও অসাধারণ বলতে হবে, সাধারণ বলতে পারবে না। নবী যদি সাধারণ হয়ে থাকেন, তাইলে ওই ইসলাম যে ধর্মটা নবীজি নিয়ে আসলেন, ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, ধর্ম দিয়েছেন আল্লাহ পাক নবীদের কাছে। কার কাছে দিয়েছেন ধর্ম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ধর্ম আল্লাহ পাক আমাদের কাছে দেন নাই, ধর্মটাও দিয়েছেন নবীজির কাছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক বলেন, তিনি ওই সত্তা, ওই মালিক, যিনি তার রাসূলকে পাঠাইছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়াত দিয়া, আও বিল কোরআন, কোরআন দিয়া, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়া। তাইলে ধর্মটা আমাদের কাছে আল্লাহ পাক দেন নাই, ধর্মটা দিছেন আল্লাহ পাক নবীজির কাছে, দিনটা দিছেন নবীজির কাছে। যেখানে নবীজি সাধারণ, সেখানে ধর্ম ইসলাম হবে সাধারণ, ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে নাগা, চাকমা, আরো বিভিন্ন উপজাতি ধর্ম আছে। ধরেন ওই আরো 10টা ধর্মের মতো ইসলাম ধর্মটাও একটা সাধারণ ধর্ম। কেন মানবেন না? ধর্ম কি তুমি আনছো? ধর্ম কি তোমার কাছে আসছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তার রাসূলের কাছে দিয়েছেন, বিল হুদা, হেদায়াত, আও বিল কোরআন, কোরআন, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম নবীজির কাছে দিয়েছেন। তাহলে এই দিকে মানেন না, ওই দিকে মানেন, বুঝলাম না। আল্লাহর ওয়াস্তে দ্বীনের ক্ষতি করবেন না, ইসলামের ক্ষতি করবেন না।
নিজের ক্ষতিও করবেন না। এগুলি আমাদের ভুল চিন্তা, বুঝতে পারছেন? যারা এগুলি বলে তারা যুব সমাজকে বিভ্রান্ত করতে চায়। এগুলি বলবেন না আল্লাহর ওয়াস্তে, না হইলে নিজের উপর পড়ে যাবে। আমি বলছিলাম ওই যে কোনটা ছাগল কোনটা ঘোড়া এটার পরিচয় পাইছি নবীজির উসিলায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন শয়তান যুক্তি মানে শয়তান যখন বেয়াদবি করছিল, কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে বেয়াদবি করছে, বুঝেন নাই? নিজের বড়ত্ব দেখাইছে। কি বলছে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি বলছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এগুলি শয়তান বলছে আল্লাহর কাছে। বলে আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, আমার সম্মান বেশি। আগুন ধরাইলে গতি উপরের দিকে, মাটি 15,000 ফুট উপরে ছাড়লেও গতি নিচের দিকে। কথা বলেন? আগুন গর্ত খুঁড়িয়া গর্তের ভিতরেও ধরাইলে গতি আসবে উপরের দিকে, আর মাটি উপরে ছাড়লেও নিচের দিকে। আল্লাহ আমারে বানাইলেন আগুন দিয়া, আমার তো সম্মান, আমি তো উপরের দিকে আছি, আর আদম নিচের দিকে, তার গতি নিচের দিকে, আমি সেজদা করব কেন? আচ্ছা একটা কথা বলেন, শয়তান যে যুক্তিটা দিছে, যুক্তির যে কথাগুলি, বাক্য শব্দগুলি, এটা হাসানা মিশা? হাসানা মিশা? এখন মৌলবীর মাঝে কিছু যুক্তিবাদী বাইর হইছে, কথা শুনলে মনে হয় যেন খুবই হাসা। শয়তান যে কথাগুলি বলছে কথাগুলি মিথ্যা না, হাসা, এটা সত্য, এটা কিন্তু মতলব উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য যখন কথার উদ্দেশ্য খারাপ হয় তখন কথাটা বাতিল হিসাবে গণ্য হয়, তখন কথাটা বাতিল হিসাবে গণ্য হয়, সত্য হিসাবে গণ্য হয় না। যদিও কথার এই কথাগুলির এই বাক্যের শব্দগুলি সত্য, কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য হয় না। শয়তান আরেকটা কথা বলছিল আল্লাহরে। কি বলছিল জানেন? বলছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা, ওগো আল্লাহ আমরা তো আপনার ইবাদত করতে, প্রশংসা, আপনার তাসবিহ করতেছি। ওগো আল্লাহ আমরা তো আপনারই তাসবিহ করতেছি। এটাও সত্য। শয়তান যে এটা বলছে এটাও। শয়তান মালউন মারদুদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা গুনাহ করে, আওয়াজ করেন, গুনাহ করে। এই গুনাহ করার ক্ষমতা ছিল ফেরেশতার মাঝে, গুনাহ করার ক্ষমতা নাই। ফেরেশতাদের মাঝে গুনাহ করার ক্ষমতা, কথা বলেন না কেন, নাই। গুনাহ করতেই পারে না, আল্লাহ পাক এটা দেন নাই। আর শয়তান তো ছিল ফেরেশতাদের সর্দার, কি গুনাহ করবে? সৃষ্টির প্রথম থেকে মারদুদ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর তাসবিহ, প্রশংসা, গুণগান, তাকবীর, তাহমিদ করতে করতে সময় গেছে। কথা বুঝতে পারছেন? এগুলি করতে করতে সময় গেছে। তাইলে শয়তান যে বলছে আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করতেছি, এই কথাও সত্য। সত্য না মিথ্যা? ওয়া নুকাদ্দিসু লাক যেটা বলছে ওইটাও সত্য। কথা সত্য বাবা, মতলব খারাপ। মতলব খারাপ হইলে কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল যখন হয় তখন কলিমাও বাতিল হয়ে যায়। মতলব উদ্দেশ্য খারাপ হইলে যত সুন্দর কথা বলেন এটা পরিত্যাজ্য, এটা কি অগ্রহণযোগ্য, এটা বাতিল। আমি ওই দিকে যাচ্ছি না। তখন সে আদম আলাইহিস সালামকে ছোট করতে চাইছে। আল্লাহ পাক কি করলেন? সব সৃষ্টির 18,000 মাখলুকাত সব কিছুর নাম পরিচয় আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। তখন আদম আলাইহিস সালাম বললেন এটা ডুবরি গাছ, কেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম বললেন এটা গরু, 2 শিং থাকবে এইভাবে, লেজ থাকবে পিছে, এটা গরু। ওই যে আদম আলাইহিস সালাম বলছিলেন এটা গরু, আজ পর্যন্ত এটা গরু। আল্লাহু আকবার বলেন না। নিজের থেকে আপনারা চিনছেন? নিজের থেকে চিনছেন? আদম আলাইহিস সালাম ওই সময় বলেছেন এটা শূকর, এটা আজ পর্যন্ত কি শূকর। আমি ওই দিকে যাচ্ছি না, কথা শেষ। আসুন নবীজির রিসালাতকে সম্মান করি, নবীজিকে সম্মান করি। নবীজির বিষয়ে কথা বলতে একটু চিন্তা ভাবনা করে বলি। যেমন তেমন ফাহেসা হামসে তুমসে কইরা তো লাভ নাই। শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, উস্তাদ ছিল ফেরেশতাদের, জ্ঞানও কম ছিল না।
এগুলি কইরা লাভ নাই। তারপরে আরেকটা বিষয় দেখেন, এখনকার সময়ে আমরা সুন্নতের বিষয়ে কিছু এহানতপূর্ণ মনোভাব রাখি। কথা বুঝতে পারছেন? অবজ্ঞার সাথে সুন্নতকে আমরা দেখি এখন অনেক সময়। যেমন একটা কথা বলি, যেমন টুপির বিষয়ে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি এবং ওনার আওলাদেরা টুপির বিষয়ে খুব গুরুত্ব দিয়ে ওয়াজ করেন। কেন? টুপি হচ্ছে ইসলামের একটা নিদর্শন, মুসলমানের একটা চিহ্ন, মুসলমানের একটা চিহ্ন। এটা সুন্নত, এটা কি নবীর সুন্নত। দেখবেন কেউ কেউ মানে দাইমান আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে টুপি ছাড়া নামাজ পড়ে। হ্যাঁ, অর্থাৎ সে টুপিটাকে আর সুন্নত বলেই মান্য করতেছে না, মানে এটা অবহেলার মধ্যে ফালাই দিছে। ঠিক কিনা? আবার কেউ যদি বলে ভাই তুমি দেখি টুপি ছাড়া শুধু নামাজ পড়ো, এটা তো ঠিক না, তখন সে বলবে কি টুপি ছাড়া কি নামাজ হয় না? ওই তারে আরেক কোন বুধ শিখিয়ে দিছে টুপি ছাড়া নামাজ হয়। ঠিক কিনা? বুধ শিখিয়ে দিছে মানে টুপি এটার দরকারই না নামাজে, অথচ টুপি হচ্ছে নামাজের ক্ষেত্রে বিশেষ সুন্নত। নামাজের ক্ষেত্রে মাথা ঢেকে রাখা বিশেষ। নবীজি ইরশাদ করেছেন যে নামাজের ক্ষেত্রে পাগড়ি দাও, রুমাল দাও অথবা টুপি দাও। কথা বোঝা গেছে? এটা আমল করেছেন নবীজি নিজেই, পাগড়ি দিয়েছেন, টুপি দিয়েছেন, রুমাল দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এটা বিশেষ সুন্নত নামাজের বেলায়। তো যে বলতেছে যে টুপি ছাড়া কি নামাজ হয় না, আসলে তার কথা সত্য, মতলব খারাপ। টুপি ছাড়া নামাজ হয় এটা কথা সত্য, কিন্তু উদ্দেশ্য কি? খারাপ। কোন উদ্দেশ্য? যে মিয়া তুই রাখ তোর টুপি 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 বুপি এগুলো রাখ, ওই ফরজটা আদায় কর, এটা উদ্দেশ্য না? তাইলে আমি একটা উদাহরণ দেই। নামাজের ক্ষেত্রে টুপিটা বিশেষ সুন্নত বুঝে না। আচ্ছা যুবক ভাইরা, স্কুলে কারা পড়েন একটু হাত উঠান। স্কুলে কলেজে কারা পড়েন একটু হাত উঠান। কলেজ স্কুলে কারা পড়েন একটু হাত উঠান না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার ভাইরা স্কুল কলেজে পড়ে। স্কুলে যান তো, স্কুলে যাওয়ার সময় পকেটে একটা পাতলা টুপি নিয়ে যান, পারবেন তো? কথা বলেন না কেন? মোবাইল, মানি ব্যাগ, এই সেই কত কিছু পকেটে ঢুকাইয়া নেন, একটা টুপির জায়গা হয় না মুসলমানের পকেটে? কথা বলেন। এই স্কুলের ভাইরা, কলেজের ভাইরা, টুপি নেবেন তো? জোহরের নামাজ হইলে টুপিটা বের করে নামাজ পড়বেন। স্কুলে ইউনিফর্মের মধ্যে টুপি নাই, অসুবিধা নাই, কিন্তু নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে গেছেন, টুপিটা লাগাইয়া 4 রাকাত নামাজ পড়ো। কথা বুঝতে পারছেন? টুপি নিবা তো? পকেটে রাখবা কালকে থেকে, স্কুল খোলা হলে কালকে থেকে টুপি রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মানুষটা টুপিরে নিয়ে ঢং করে বা গুরুত্ব দেয় না, ওই মানুষটা অন্য ক্ষেত্রে দেখবেন সুন্নতরে খুব গুরুত্ব দেয়। কিভাবে জানেন? পুরুষের সতর ফরজ আব্রু হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। ভাইরা একটু খেয়াল করেন, পুরুষের ফরজ পোশাক হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ফরজ, পড়তেই হবে। আচ্ছা, আপনাদের গ্রামে কি এরকম কোনো পুরুষ আছে যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পইরা শ্বশুর বাড়ি গেছে? যায় না কেন? ফরজ তো আদায় হয়ে গেছে। তার তো ফরজ তো আদায় হয়ে গেছে। দেখেন আমাদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে। টুপি না হলে কি নামাজ হয় না বলতেছে, মানে ধোঁকা দিচ্ছে। উরিদা বিহাল বাতিল কালিমাতুন হাক্কুন, কথা সত্য কিন্তু মতলব খারাপ, মতলব খারাপ। এরকম কি কেউ গেছে ফরজ আদায় কইরা শ্বশুর বাড়ি? আপনারা গেছেন কেউ? না। বাজারে গেছেন? কি করেন? পেট ডাকেন, ফিট ডাকেন, তাই তো? পেট ডাকা সুন্নত। আওয়াজ করেন, পেট ডাকা। আওয়াজ করেন না কেন? পেট ডাকা, বুক ডাকা সুন্নত, ফরজ না। সুন্নত বলে খালি শুধু সুন্নত বলেন। বুক ডাকা, বুক ডাকা, পিঠ ডাকা, নামাজের সময় মাথা ডাকা সুন্নত। তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ফিট ডাইকে আরো ফিটফাট হয়ে যাও, সুন্নত মাইনা যাও। ওই সময় একদিন খালি গায়ে যাইও, ফরজ তো আদায় হয়ে গেছে, নাভি আর হাঁটুর নিচে ফরজ শেষ আদায় হয়েছে। ওই সময় এটা করবে না। কেন করবে না? খারাপ লাগে। কি লাগে? কি বলবে? কি লাগে? আওয়াজ করেন, কি লাগে?
শ্বশুরবাড়ি যাওয়ার সময় সুন্নত না মানলে খারাপ লাগে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর সময় সুন্নত না মানলে ভাল লাগে। আল্লাহর সামনে দাঁড়াই নামাজে, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় সুন্নত না মানলে রাখিয়া দিলে ভাল লাগে, আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় সুন্নত না পুরা করলে খারাপ লাগে। ওরা ইমান সুর, কি সুর? ওরা কি সুর? কি সুর? ইমান হচ্ছে সুন্নত, মুস্তাহাব, নফল, ফরজ, ওয়াজিব সবগুলির উপর আমাদের ইমান হচ্ছে নফল, মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ সবগুলির উপর। আমাদের ইমান হচ্ছে আখিরাতের উপর। আমাদের ইমান হচ্ছে 114 খানা আসমানি, 4 খানা আসমানি কিতাবের উপর। আমাদের ইমান হচ্ছে অসংখ্য অগণিত মালায়েকার উপর, ঠিক কিনা? আমাদের ইমান হচ্ছে সকল নবী রাসূলগণের উপর। আমাদের ইমান হচ্ছে এক আল্লাহর উপর। আসুন ওদের চঙ্গল থেকে নিজেদেরকে হেফাজত করি। আর নবীজি যে দুটি সম্পদ রেখে গেছেন, ফিকুম আমরাইন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আসুন আমরা নবীজির সুন্নাহ মোতাবেক আল্লাহর অর্ডারগুলিকে, আল্লাহর হুকুমগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত জুড়ে আয় খোদা মে হাজির दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। हाय खुदा महबूस हो तेरे लिए, मैं अगर रिसवा हुआ तेरे लिए। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा, रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। আল্লাহ তাআলা, আমি মুজরিম গুনাহগার তোমার মাহবুব মকবুল বান্দাদেরকে নিয়া তুমি মুনিবের দরবারে ভিখারির বেশে দুইখানা হাত বাড়াইছি। দয়াল নবীজির উসিলায়, তোমার মাহবুব মকবুল বান্দাদের উসিলায় উপস্থিত আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া গাফফারাজ যুনুব, ইয়া গাফফারাজ যুনুব, ইয়া গাফফারাজ যুনুব। আল্লাহ তাআলা আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করে দাও। আমাদের কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় দুজাহানের বাদশা নবীজির রওদায়ে আতহারে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের এই জিন্দেগিকে তোমার গোলামির জিন্দেগি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের এই জীবনকে তোমার হাবিবের আদর্শের জীবন হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মালিক মাওলা, ওগো আল্লাহ তাআলা, এত সুন্দর আকৃতি দিলা, শ্রেষ্ঠ বানাইলা, শ্রেষ্ঠত্ব দান করলা, কিন্তু এই জীবনে তোমার কুদরতি কদমে একটা ভালো করে সিজদা দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের এই মাথাকে তোমার কুদরতি কদমে বারবার লাগানোর তৌফিক এনায়েত করে ফরমাও। ওগো মালিক মাওলা, আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে মাফ ফরমাও। কুল মুমিন মুমিনাত উম্মতে মরহুমা সকলকে তুমি মাফ ফরমাও। যাদেরকে মাফি দিয়েছো দরজাত তুমি বুলন্দ করে দাও। বিদেশিদেরকে তুমি হেফাজত ফরমাও। বেরোজগারদেরকে তুমি রোজগারের ব্যবস্থা করে দাও। খরচমন্দের খরচ মারার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ যাদের কাজ নাই তুমি মুনিব, তাদেরকে কাজে লাগাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি কাজে লাগাইয়া দাও। বাকি জীবন যেন তোমার গোলামি করে করে বিদায় নিতে পারি, এই হিম্মত আর তৌফিকটুকু এনায়েত ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।